রংপুর রাইডার্স সুপার ওভারে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে গেল। ম্যাচটা কি সুপার ওভার পর্যন্ত গড়াতো? আমরা ন্যাশনাল টিমে আমরা দেখেছি মুশফিক মাহমুদুল্লাহরা যেভাবে বড় বড় টুর্নামেন্টে আন্তর্জাতিক ম্যাচে যেভাবে বাংলাদেশকে বারবার ডুবায় এবং যে কোনো টুর্নামেন্টে শেষ মুহূর্তে গিয়ে স্নায়ু চাপটাকে ধরে না রাখতে না পেরে যেভাবে ম্যাচের মধ্যে এলোমেলো একটা অবস্থা তৈরি করে, ঠিক তেমনই ভাবে বিপিএল এর ইতিহাসে যখন কোনো একটা ম্যাচ দ্বিতীয় একটা ম্যাচ সুপার ওভারে গড়ালো, তার আগের যদি আমরা 20তম ওভারটাতে দেখি ম্যাচটা কিন্তু সুপার ওভারে গড়াতো না। শেষ 2 বলে মাত্র প্রয়োজন ছিল 1 রান। আমরা যদি দেখি 30 বলে 38 রান প্রয়োজন রংপুরের, সেখানে 8 উইকেট হাতে ছিল রংপুর রাইডার্সের। 18 বলে 22 রান, সেখানে 60 উইকেট হাতে ছিল কিন্তু রংপুর রাইডার্সের। এবং শেষ 19তম ওভারে যখন 13 রান নিল এবং শেষ ওভারে রিপন মন্ডলের যে ম্যাজিক্যাল ওভারটা, রিপন মন্ডলের শুধু 20তম ওভারটাই ম্যাজিক্যাল না, বলতে গেলে সুপার ওভারটাও কিন্তু সত্যিকারে হিরোর মতো সুপার ভাবে শেষ করেছে কিন্তু রিপন মন্ডল। রিপন মন্ডল কিন্তু আমরা অনূর্ধ্ব 19 এশিয়া কাপে আমরা দেখেছি ভারতের সাথে যেভাবে দুর্দান্ত একটা সুপার ওভার করেছিল, সেখানে কিন্তু 0 রানে অল আউট করেছে ভারতকে এবং সেখানে 1 রানের টার্গেটে বাংলাদেশ কিন্তু সেই ম্যাচটা জয়লাভ করেছিল। সেই ম্যাচটা কিন্তু সুপার ওভারে কিন্তু গড়াতো না। আকবর আলীর সেই ভুলটা কিন্তু করেনি কিন্তু মেহরাব। মেহরাব কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে ঠিকই কিন্তু সেই সময়ের কিন্তু সেই কমন সেন্সটা কিন্তু ধরে রাখতে পেরেছিল এবং মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু রান আউট করলেন। এবং মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকরা যে বড় বড় টুর্নামেন্টে যে বারবার ভুল করে আসে, শেষ দিক যে সবকিছু এলোমেলো করে আসে, ম্যাচের হিরো সাজতে গিয়ে ম্যাচটাকে যখন 0 বানিয়ে দেয়, এরকম ইতিহাস এরকম নজির কিন্তু অহরহ। 2016, 2012, 2024 হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপে যখন আফগানিস্তানের বিপক্ষে যখন সেমিফাইনালের একটা ইকুয়েশন 19 বলে 43 রানের প্রয়োজন, একটা ওভারে যখন 5টা ডট বল দেয় মাহমুদুল্লাহ, তখন কিন্তু এই মাহমুদুল্লাহ মুশফিকদের উপর বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান তাদের অনেক বড় একটা ক্ষোভের কিন্তু জায়গা থেকেই যায়। তো সেই জায়গা থেকে কিন্তু মেহরাব যেভাবে রান আউট করলেন, আমরা যদি দেখি প্রথম বলে কিন্তু খুশদিল শাহকে অফ স্টাম্পের অনেকটা বাইরের বল, ফুল লেন্থের বল দিয়েছিলেন কিন্তু ওয়াইড লাইন বরাবর, সেখানে বলটা স্ল্যাশ করতে গিয়ে যেভাবে আউট হলেন। এবং আমরা যদি দেখি নুরুল হাসান সোহান আসলেন, যখন লাস্ট 5 বলে রান প্রয়োজন 7 রান, নুরুল হাসান সোহান 4 মারলেন এবং ঠিক তৃতীয় বলটা যখন ডট হয়ে গেল এবং চতুর্থ বলে 2 রান নিতে কিন্তু সক্ষম হয় কিন্তু হচ্ছে নুরুল হাসান সোহান। লেগ সাইডের অনেকটা বাউন্স বল ব্যাটের হ্যান্ডেলে লেগে কিন্তু বলটা কিন্তু উইকেট কিপারের পিছনে যায় এবং সেখান থেকে 2টি রান নিতে সক্ষম হয় এবং অসাধারণ একটা ফিল্ডিং হয়। সেই যে 6 রান, তারপরে যখন শেষ 2 বলে 1 রানের প্রয়োজন, নুরুল হাসান সোহান মাহমুদুল্লাহ সে সিনিয়রদের যে রক্তে মেশা যে অভ্যস্তর যে জায়গাটা, হাজারো রক্তে মেশা যে খেলোয়াড়রা বরাবরই যে ভুলটা করে, নুরুল হাসান সোহান সেই কিন্তু ভুলটাই করলেন। স্কোয়ার লেগে যেভাবে ক্যাচটা তুলে দিলেন ভলি করে, তখন কিন্তু তার এ ধরনের শটটা কিন্তু খেলা কোনো প্রয়োজন ছিল না। তার কিন্তু প্রয়োজন ছিল 2 বলে মাত্র 1 রান। বলটা কিন্তু তিনি ইজিলি ভাবে কিন্তু লেগ সাইডে ঘুরিয়ে দিয়ে কিন্তু রানটা নিতে পারতেন। ভলি করে মারলেন, নুরুল হাসান সোহান কিন্তু আউট হয়ে গেলেন। শেষ 1 বলে যখন 1 রানের প্রয়োজন, রিপনের যে ম্যাজিক্যাল ওভারের একদম শেষ পেরেকটা যেন তিনি একদম দিয়ে দিলেন। মাহমুদুল্লাহকে একদম ফুল লেন্থের ইয়র্কার লেন্থের ওইরকম একটা সিচুয়েশনে যখন নিজের নার্ভটা ঠিক রেখে যখন একদম ফুল লেন্থের ইয়র্কার লেন্থের একটা বল দিলেন, অফ স্টাম্পের খানিকটা বাইরে, বলটা কিন্তু লো ফুল টাচ হয়ে গেছে। মাহমুদুল্লাহ কিন্তু পারতেন বলটাকে অন্যভাবে ক্লিয়ার করে 1টি রান বের করতে, কিন্তু ওই যে শর্ট মিড উইকেটে ঠেলে দিলেন যেখানে ফিল্ডারের হাতে সরাসরি এবং রান আউট হলেন। মেহরাব যেমন ভুল করেনি, আকবর আলী যেভাবে ভুলটা করেছেন। একটা ম্যাচ কঠিন করে টাই করা এবং সুপার ওভারে নিয়ে যাওয়া, তারপরে ম্যাজিক্যাল বলার, ডেথ ওভারে বর্তমান ন্যাশনাল টিমেও এরকম বলার খুঁজে পাওয়া যায় না। সেই রিপন মন্ডলের সামনে যেভাবে রিপন মন্ডল, কাইল মার্স একজন বিধ্বংসী ব্যাটার বর্তমান টি-20তে, সেই কাইল মার্সের বিপক্ষে একের পর এক আউটসাইড দ্য অফ স্টাম্প ওয়াইড লেন্থ বরাবর বলগুলো ফুল লেন্থে করতেছিলেন। প্রথম বলটা ওয়াইড দিলেন, দ্বিতীয় বলটাকে হচ্ছে ফুল টাচ করলেন, কাইল মার্স ব্যাটে বলে কানেক্ট করতে পারলো না, তৃতীয় বলটা কিন্তু ওই আউটসাইড দ্য অফ স্টাম্পে কাইল মার্স দিয়ে 1টি রান নিলেন এবং চতুর্থ বলে এসে কিন্তু কাইল মার্স
আবারও একটি রান নিলেন হচ্ছে তৌহিদ হৃদয়, এবং যেভাবে একের পর এক কাইল মার্কসকে বোকা বানালেন। কাইল মার্কস কিন্তু পঞ্চম বলটা ভেবেই নিয়েছিল যে আউটসাইড দ্য অফ স্টাম্প ওয়াইল্ড লেন্থ বরাবর করবেন। কাইল মার্কস অফ স্টাম্পের দিকে সরে গিয়েছে, কিন্তু তখনই রিপন মন্ডল একজন বিধ্বংসী ব্যাটারের সামনে কিভাবে তার বুদ্ধিদীপ্ত বোলিংটা করা যায়, কিভাবে প্রপার এক্সিকিউশনটা করা যায়, কিভাবে একটা প্রপার ইয়র্কার করা যায়, সেটা কিন্তু করে দেখালেন। একদম কাইল মার্কসকে বডি বরাবর ক্লোজ একদম ফুল ইয়র্কার একটা বল দিলেন। কাইল মার্কস কিন্তু সেই প্রিপারেশন মেন্টালিটি ভাবে কিন্তু সেই প্রিপার ছিল না, এবং ব্যাটে বলে কানেক্ট করতে না পেরে প্যাডে লেগে হচ্ছে স্টাম্পে হিট করলো। কাইল মার্কস আউট হলেন, তো হৃদয় ফিনিশ করতে পারলেন না। রংপুর রাইডার্স কিন্তু 6 রানে গুটিয়ে গেল সুপার ওভারে। যা হবার তাই হলো। রাজশাহী ওয়ারিয়র্স তানজিদ হাসান তামিম সেই ম্যাচটা সহজেই 3 বলে 2টা 4 মেরে 3 বলের মধ্যেই ম্যাচটা শেষ করলেন, এবং যে ম্যাচটা রংপুর জয় করার কথা ছিল, রিপন মন্ডলের সেই 20তম ওভার, সুপার ওভারের ম্যাজিক্যাল ওভার এবং ডেথ ওভারে এরকম প্রপার এক্সিকিউশন ন্যাশনাল টিমের কোনো বলারও করার সক্ষমতা আমরা দেখি না। সত্যিকার অর্থে রিপন মন্ডলকে যদি আমরা প্রপারলি ভাবে ইউজ করতে পারি, রিপন মন্ডলকে আমরা যদি নজরে রাখতে পারি, রিপন মন্ডলকে যদি আমরা ছুঁড়ে না ফেলি, রিপন মন্ডল বাংলাদেশের ন্যাশনাল টিমে ভালো কিছু করবে। যেভাবে 159-60 রানের টার্গেটে রংপুর রাইডার্সকে যেভাবে শেষ ওভারে সহজ ম্যাচটাকেও কঠিন বানিয়ে টাই করলেন রিপন মন্ডল। তো রাজশাহী ওয়ারিয়র্সের আজকের পুরো ম্যাচের হিরো বনে গেলেন রিপন মন্ডল। আল্লাহ হাফেজ।